এগুলাই হচ্ছে। এখন আমরা লগারিদমের আরো কিছু সমাধান দেখব, অঙ্কের সমাধান। এটা হচ্ছে 7 চ, যদি এটা সমান পি হয়, এটা সমান কিউ হয়, আর এটা সমান আর হলে দেখাও যে এটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা বাম পক্ষ দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে বি মাইনাস সি ইন্টু কে ভিত্তিক লগ পি প্লাস সি মাইনাস এ ইন্টু কে ভিত্তিক লগ কিউ প্লাস এ মাইনাস বি ইন্টু কে ভিত্তিক লগ আর। এটা তো আমরা জানি হচ্ছে লগের সাথে যেটা গুণ আকারে থাকে এটা পাওয়ারে যায়। পাওয়ার যদি লিখি তাহলে এটা লিখতে পারবো হচ্ছে এটা যে কে ভিত্তিক লগ পি টু দি পাওয়ার আসবে হচ্ছে বি মাইনাস সি, আর এখানে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ কিউ টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস কে ভিত্তিক লগ আর টু দি পাওয়ার এ মাইনাস ভি, এটা আসবে। তো এখন যদি আমরা পি এর মান বসাই, কিউ এর মান বসাই, আর এর মান বসাই, তাহলে আসবে হচ্ছে এরকম যে এটা হচ্ছে কে ভিত্তিক লগ, পি এর জায়গায় বসাবো হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান, আর এই দুটোটার পাওয়ারে আসে হচ্ছে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি লিখবো প্লাস এখানে হচ্ছে কে ভিত্তিক লগ কিউ এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান, তাহলে এই কিউ এর জায়গায় লিখবো হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান, এটার পাওয়ার আবার সি মাইনাস এ, এই সি মাইনাস এটা উপরে দিলাম, আর হচ্ছে কে ভিত্তিক লগ আর এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান, পাওয়ার হচ্ছে এ মাইনাস বি, এটা। তাহলে আমরা জানি হচ্ছে লগের ক্ষেত্রে সেপারেট হলে এটা যোগ হয়ে যাবে। এই জিনিসটাকে যদি আমরা সেপারেট করি তাহলে এটা আসলে এরকম আসবে যে যদি লগকে সেপারেট করে দিই তাহলে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ, এই এক্স এর পাওয়ারও এটা আছে, আবার ওয়াই এর পাওয়ারও আছে, তাহলে এখানে লিখবো হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি প্লাস কে ভিত্তিক লগ ওয়াই টু দি পাওয়ার, এটার সাথে এটা গুণন, তাহলে গুণ যদি করি আমরা তাহলে আসবে হচ্ছে এ বি মাইনাস এসি মাইনাস বি প্লাস সি, এটা দিয়ে পুরো বি মাইনাস সিকে গুণ করলাম। এরপর হচ্ছে প্লাস, এবার সেমভাবে কে ভিত্তিক লগ যদি সেপারেট করি তাহলে যোগ আকারে আসবে, এক্স এর পাওয়ার আছে আসলে সি মাইনাস এ প্লাস এটা হচ্ছে কে ভিত্তিক লগ ওয়াই এর পাওয়ার বি মাইনাস ওয়ান, আবার এটার উপরে হচ্ছে সি মাইনাস এ, তাহলে এটা দিয়ে এটাই গুণন হবে। আমরা জানি হচ্ছে যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম এন, তাহলে এটা গুণ বুঝায় এম এন হবে, এম এর সাথে এন গুণ হয়, তাহলে এখানে আসবে হচ্ছে বিসি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ, এটা প্লাস এটাকেও সেমভাবে যদি আমরা সেপারেট করি তাহলে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার আসবে হচ্ছে এ মাইনাস বি প্লাস কে ভিত্তিক লগ ওয়াই টু দি পাওয়ার আসবে হচ্ছে এসি মাইনাস বিসি মাইনাস এ প্লাস বি, এটা। এখন আমরা কে ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার যেগুলো আছে ওগুলাকে আলাদা করব, আর ওয়াই টু দি কে ভিত্তিক লগ ওয়াই টু দি পাওয়ার যেগুলো আছে ওগুলাকে আলাদা করব। তাহলে এখানে আসে হচ্ছে কে ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি প্লাস এখানে আছে হচ্ছে কে ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস কে ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস, এবার ওয়াইগুলোকে যদি আলাদা করি তাহলে এটা আসবে হচ্ছে কে ভিত্তিক লগ ওয়াই টু দি পাওয়ার এ বি মাইনাস এ সি মাইনাস বি প্লাস সি প্লাস এটা যদি আলাদা করি তাহলে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ ওয়াই টু দি পাওয়ার বিসি মাইনাস এ বি মাইনাস সি প্লাস কত এ, তাহলে এটা যদি আলাদা করে লিখি তাহলে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ
ওয়াই টু দি পাওয়ার এসি মাইনাস বিসি মাইনাস এ প্লাস বি। এটা এখন আমরা জানি হচ্ছে এগুলা এক একটা প্লাস আকারে আছে, সেপারেট আকারে আছে। এখন আমরা জানি হচ্ছে লগের ক্ষেত্রে যদি এরকম থাকে কে ভিত্তিক লগ এম প্লাস কে ভিত্তিক লগ এন, যদি কে ভিত্তিক লগ একটা কমনে চলে আসে তাহলে এটা গুণ আকারে হয়ে যাবে, সবগুলা এম ইন্টু এন বোঝাবে। তাহলে এখানে যদি আমরা এই প্লাস এগুলার থেকে কে ভিত্তিক লগ কমন নিই তাহলে এটা আসবে আসলে কে ভিত্তিক লগ, এটা আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এটা আসবে প্লাস অপর পাশ থেকে যদি আমরা কে ভিত্তিক লগ একটা কমন নিই তাহলে এগুলো গুণ আকারে চলে যাবে। এটা আসবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এ বি মাইনাস এসি মাইনাস বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার বিসি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এসি মাইনাস বিসি মাইনাস এ প্লাস বি। এটা আসবে, এখানে ব্র্যাকেট হবে। এরপরে আমরা জানি হচ্ছে যদি ভিত্তি একই হয় গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে আসে হচ্ছে যোগ, তাহলে এখানে আসবে হচ্ছে আসলে কে ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার এটা আসবে হচ্ছে বি বি মাইনাস সি, পাওয়ারগুলো যোগ হবে, ভিত্তি একটা হবে, পাওয়ারগুলো যোগ হবে সূচকের নিয়ম অনুসারে মাইনাস এ প্লাস এ মাইনাস বি। আর এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে কে ভিত্তিক লগ, এখানেও সেম ওয়াই ভিত্তিগুলো সবগুলো একই, এদের পাওয়ার যোগ হবে গুণা, যেহেতু গুণাকারে আছে এরা, তার মানে হচ্ছে এটা আসবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এ বি মাইনাস এসি মাইনাস বি প্লাস সি প্লাস বিসি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এসি মাইনাস বিসি মাইনাস এ প্লাস বি। এটা আসবে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি বি এ কাটা, সি সি এ কাটা, এ কাটা, এখানেও এ বি কাটা, এরপরে এসি এসি কাটা, বি এ কাটা, তারপর হচ্ছে সি এ কাটা, এরপর হচ্ছে বিসি কাটা, এরপরে হচ্ছে এ কাটা। তাহলে এখানে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। আমরা জানি হচ্ছে এক্স টু দি পাওয়ার 0-র মান হচ্ছে 1। তাহলে কে ভিত্তিক লগ হচ্ছে এখানে 1 প্লাস এখানেও ওয়াই পাওয়ার 0 আসবে, তাহলে এখানেও থাকবে হচ্ছে কে ভিত্তিক লগ 1। আমরা এটার মানেটা প্রথম পর্বে শিখেছিলাম যে কে ভিত্তিক লগ 1 বলতে কি বোঝানো হয়। কে ভিত্তিক লগ 1 মানে হচ্ছে কে এর পাওয়ার কত দিলে 1 হয়। আমরা জানি হচ্ছে কে এর পাওয়ার 0 দিলে 1 হয়। আমরা জানি হচ্ছে কে এর পাওয়ার আসলে 0 দিলে 1 হয়। এটা বলতে বোঝায় হচ্ছে এটা যে কে ভিত্তিক লগ 1 মানে হচ্ছে কে এর পাওয়ারটা কত দিলে আমরা 1 পাবো। এটা প্রথম পর্বে ছিল। তাহলে কে এর পাওয়ার কত দিলে 1 পাবো, এটাই হচ্ছে আনসার। কে এর পাওয়ার 0 দিলে আমরা 1 পাবো, তাহলে এটার মান হচ্ছে 0 প্লাস এটার মান হচ্ছে 0। তাহলে এটা সমান 0 আসে, 0 প্লাস 0, যেটা রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে প্রমাণ করতে বলছে। এখন আমরা আরেকটা প্রবলেম দেখব। এখন আমরা এই প্রবলেমটা দেখব। এটা হচ্ছে যদি এটা সমান, তিনটে সমান হয় তবে দেখাতে হবে যে এ টু দি পাওয়ার এ সমান বি টু দি পাওয়ার বি সমান সি টু দি পাওয়ার সি। এখন এটা প্রমাণ করার জন্য যদি তিনটা জিনিস সমান দেওয়া থাকে, গত পর্বগুলোতে আমরা দেখেছি হচ্ছে যে এটাকে কে ধরতে হয় বা যে কোনো কিছু একটা ধরতে হয়, বা পি ধরতে হয় বা কিউ ধরতে হয়, যে কোনো একটা চলক ধরতে হয়। যেহেতু এখানে কে ভিত্তিক লগ আছে তাহলে আর কে ধরা যাবে না, অন্য কোনো চলক ধরতে হবে। এখন আমরা এটা প্রমাণ করার জন্য ধরি সবগুলো সমান, ধরলাম হচ্ছে পি এ বি ইন্টু কে ভিত্তিক লগ এ বি, এটা হচ্ছে এ প্লাস বি সমান, সবগুলো সমান কে পি যদি ধরি এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে বি প্লাস সি, এটা হচ্ছে সি প্লাস এ সি এ, আর এটা হচ্ছে কে ভিত্তিক লগ, এটা হচ্ছে সি এ। এগুলো সবগুলো সমান আমি ধরলাম হচ্ছে পি। তাহলে এটা সমানও পি, এটা সমানও পি, এটা সমানও পি, এগুলো আসবে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি, সুতরাং এ বি ইন্টু কে ভিত্তিক লগ এ বি বাই এ প্লাস বি সমান আসবে হচ্ছে পি, বা এ বিটা যদি পি এর সাথে গুণ হয় তাহলে পি ইন্টু এ প্লাস বি হবে, পি ইন্টু এ প্লাস বি। তাহলে আমি যদি এ বিটা যেহেতু গুণ আকারে আছে তাহলে এটার সাথে পি গুণ হবে,
এরপরে অ্যাবিটা যেহেতু এর সাথে গুণ আকারে আছে তাহলে ভাগ আকারে চলে যাবে, তার মানে এটাকে লেখা যায় হচ্ছে কে ভিত্তিক লগ এবি ইকুয়াল উপরে হবে পি ইন্টু এ প্লাস বি, মানেটা হচ্ছে এটা পি এর সাথে গুণ হবে আর অ্যাবিটা যেহেতু এটার সাথে গুণ আকারে আছে তাহলে এটা নিচে যাবে, এটা আসবে হচ্ছে অ্যাবি। এখান থেকে এটাকে লেখা যায় হচ্ছে, বা যেহেতু অ্যাবিকে যদি আমরা সেপারেট করি তাহলে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ এ প্লাস কে ভিত্তিক লগ বি ইকুয়াল পি ইন্টু, এখানে যদি আমরা ভাগ করে লিখি তাহলে আসবে হচ্ছে এ বাই এবি প্লাস বি বাই এবি। এ কাটা গেলে আসবে হচ্ছে 1 বাই বি, বি কাটা গেলে আসবে হচ্ছে 1 বাই এ। এটা থেকে এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, এটা থেকে অনুরূপভাবে এখানে ছিল হচ্ছে এবি, অনুরূপভাবে এটা সমানও যদি পি ধরি, পি লিখি, তাহলে এখানে ছিল হচ্ছে বিসি, তখন এটাকে আমরা লিখে দিব হচ্ছে অনুরূপভাবে, এটা থেকে অনুরূপভাবে যেহেতু এখানে বিসি ছিল তাহলে এটাতে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ, এভাবে সেমভাবে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ বি প্লাস কে ভিত্তিক লগ সি ইকুয়াল টু পি ইন্টু, এখানে আসছে হচ্ছে 1 বাই এ আর 1 বাই বি, এখানে আসবে হচ্ছে 1 বাই বি প্লাস 1 বাই সি আসবে। আবার এটা যেহেতু সি আর এ নিয়ে গঠিত, এটা সমানে যদি আমরা পি ধরি, পি লিখি, তাহলে এখানে আসবে হচ্ছে সেমভাবে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ ভি, কে ভিত্তিক লগ সি প্লাস কে ভিত্তিক লগ বি ইকুয়াল টু পি ইন্টু, এটা আসবে হচ্ছে 1 বাই সি প্লাস, সরি এখানে যেহেতু এ লিখছে তাহলে এটা আসবে হচ্ছে এ, কারণ হচ্ছে এখানে এ ছিল, 1 বাই সি ইন্টু 1 বাই এ আসবে, তাহলে এটা যেহেতু 1, এটা আসবে হচ্ছে 2 আর এটা আসবে হচ্ছে 3। এখন আমাদেরকে আনতে হবে এর পাওয়ার এ, তো এখানে যদি আমরা এটা নিয়ে কাজ করতে যাই তাহলে এখানে এও আছে বিও আছে, তাহলে আমাদেরকে অবশ্যই একটা জিনিসকে বাদ দিয়ে দিতে হবে, এ বাদ দিতে হবে বা বি বাদ দিতে হবে। এটা নিয়ে কাজ করলেও আমাদেরকে সেমভাবে একে রাখতে হবে বা যে কোনো একটা বিকে রাখতে হবে। এটার জন্য আমরা আগে সমীকরণগুলোকে গঠন করি, মানে হচ্ছে এটা এটা তিনটা সমীকরণকে আমরা যোগ করি, যোগ করলে শুধুমাত্র একটা সমীকরণ থেকে বাদ দিলে তাহলে শুধুমাত্র এ টু দি পাওয়ার এ থাকবে। এটা আমরা আস্তে আস্তে করব। এটা হচ্ছে যে আমরা যদি এখানে দেখি 1 যোগ 2 যোগ 3, তিনোটা যদি যোগ করি তাহলে এখানে কে ভিত্তিক লগ এ আছে, এখানেও কে ভিত্তিক লগ এ আছে, তাহলে সবগুলো যদি যোগ করি, আগে লেফট সাইডগুলো যোগ করি, তাহলে এখানে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ এ প্লাস কে ভিত্তিক লগ বি প্লাস এখানে হচ্ছে কে ভিত্তিক লগ বি প্লাস কে ভিত্তিক লগ সি প্লাস কে ভিত্তিক লগ সি প্লাস কে ভিত্তিক লগ এ, এটা সমান সবার থেকে পি একটা কমন যাবে, এটাতেও পি আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তাহলে সবার থেকে পি একটা কমন যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 বাই বি আর 1 বাই এ, 1 বাই বি প্লাস 1 বাই এ, যেহেতু যোগ করছি প্লাস এটাতে আছে হচ্ছে 1 বাই বি প্লাস 1 বাই সি প্লাস এটা হচ্ছে 1 বাই সি প্লাস 1 বাই এ। তাহলে আমরা দেখছি হচ্ছে কে ভিত্তিক লগ এ এটা হচ্ছে 2টা, তাহলে আমরা লিখতে পারবো এটা 2টা, এটা 2টা, এটা 2টা, কে ভিত্তিক লগ সি 2টা, তাহলে আমরা 2 একটা কমন নিয়ে লিখতে পারি হচ্ছে কে ভিত্তিক লগ এ প্লাস কে ভিত্তিক লগ বি প্লাস কে ভিত্তিক লগ সি, এটা সমান হচ্ছে পি ইন্টু 1 বাই বিও 2টা, 1 বাই এও 2টা, 1 বাই সিও 2টা, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2টা কমন নিয়ে লিখতে পারি এখানে হচ্ছে 1 বাই বি প্লাস 1 বাই এ প্লাস 1 বাই সি। এখন যদি 2 উভয় পক্ষ থেকে বাদ দিই তাহলে এখানে আসবে হচ্ছে বা কে ভিত্তিক লগ এ প্লাস কে ভিত্তিক লগ বি প্লাস কে ভিত্তিক লগ সি ইকুয়াল পি ইন্টু, এখানে যদি একটু সাজা লিখি 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস থাকবে হচ্ছে 1 বাই সি। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি 1 আর এটাকে যদি আমরা 4 নং সমীকরণ দিই তাহলে একটা জিনিস যদি লক্ষ্য করি, এই সমীকরণে আছে কে ভিত্তিক লগ এ, এখানে আছে কে ভিত্তিক লগ বি আর এটাতে আছে হচ্ছে কে ভিত্তিক লগ সি, আর এখানে হচ্ছে কে ভিত্তিক লগ এ আর কে ভিত্তিক লগ বি। এই সমীকরণটা থেকে যদি আমরা এটা বাদ দিই
তাহলে আর থাকবে হচ্ছে কে ভিত্তিক লগ সি। তাহলে আমাদের শুধু সিটা আসতেছে। আর সেমভাবে এটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কে ভিত্তিক লগ এ থাকবে, বি কে ভিত্তিক লগ বি আর কে ভিত্তিক লগ সি চলে যাবে। সেমভাবে এটাতে এই সমীকরণ থেকে যদি এটা বাদ দিই তাহলে এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র কে ভিত্তিক লগ বি। তাহলে আমরা যদি 4 থেকে 2 বাদ দিই বা 1 বাদ দিই, 4 বিয়োগ 2 বা 1, 4 বিয়োগ 1, তাহলে আসে হচ্ছে যে এটা থেকে যদি আমরা এটা বাদ দিই এখানে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ এ প্লাস কে ভিত্তিক লগ বি প্লাস কে ভিত্তিক লগ সি মাইনাস, যেহেতু মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটা আসবে হচ্ছে কে ভিত্তিক লগ এ মাইনাস কে ভিত্তিক লগ বি সমান, এটাতেও পি আছে এটাতেও পি আছে, তাহলে পি একটা কমন নিয়ে এটা লিখবো 1/a প্লাস 1/b প্লাস 1/c মাইনাস 1/b মাইনাস 1/a। তাহলে এখানে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ এ কাটা, কে ভিত্তিক লগ বি কাটা, আর এখানে হচ্ছে 1/a কাটা, 1/b কাটা। এখানে আসে হচ্ছে আসলে এটা যে কে ভিত্তিক লগ সি ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1/c এটা আসে। তাহলে আমরা জানি হচ্ছে যদি লগটাকে উঠাই দিতে হয় তাহলে ক্যাটা ওই পাশে চলে যাবে, বা আমরা যদি এখানে দেখি লগটা না উঠিয়ে এই সিটা হচ্ছে নিচে রাশি, যদি আমরা কোনাকুনি গুণন করি তাহলে আসবে হচ্ছে সি ইন্টু কে ভিত্তিক লগ সি সমান হচ্ছে পি, এটা আসে। কারণ হচ্ছে পিটা উপরের রাশি, সিটা হচ্ছে নিচের রাশি, কোনাতে গুণন করলে এটা লগের সাথে গুণ আকারে আসবে। আমরা জানি হচ্ছে লগের ক্ষেত্রে কে ভিত্তিক লগ পি আর ইন্টু কে ভিত্তিক লগ যদি পি থাকে তাহলে এটাকে লেখা হয় হচ্ছে পি টু দি পাওয়ার আর। তাহলে এখানেও সেম কে ভিত্তিক লগ এটা আসবে হচ্ছে সি টু দি পাওয়ার সি সমান পি। তাহলে আমরা যদি লগটাকে উঠাই দিই, আমরা জানি হচ্ছে ক্যাটা পি এর ভিত্তি হিসাবে চলে যাবে, তাহলে হচ্ছে সি টু দি পাওয়ার সি সমান আসবে হচ্ছে কে টু দি পাওয়ার পি। সেমভাবে এখন যদি আমরা সি টু দি পাওয়ার সি এর মান পাইছি হচ্ছে কে টু দি পাওয়ার পি, একইভাবে এখানে যদি আমরা 4 থেকে 1 বিয়োগ করেছিলাম, এখন যদি আমরা এই 4 থেকে 2 বিয়োগ করি, 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে আমরা আর মূল লাইনটা লিখবো না, শুধুমাত্র সমাধানটা করব। 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে বাম পাশে থাকবে হচ্ছে বিয়োগ করলে কে ভিত্তিক লগ বি আর কে ভিত্তিক লগ সি এটা কাটা যাবে, আর থাকবে শুধুমাত্র আমরা করছি হচ্ছে 4 বিয়োগ 2, তাহলে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ এ থাকবে এই পাশে, বাম পাশে থাকবে হচ্ছে কে ভিত্তিক লগ এ, কারণ হচ্ছে বি আর সি চলে যাবে বিয়োগ করলে, আর ডান পাশে থাকবে হচ্ছে পি ইন্টু 1/a 1/b 1/c এর মধ্যে 1/b 1/c চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 1/a শুধুমাত্র। এবার যদি আমরা এটাকে গুণন করি, কোনায় কোনায় গুণন হবে a ইন্টু কে ভিত্তিক লগ এ সমান পি। সেমভাবে এখান থেকে লেখা যায় হচ্ছে কে ভিত্তিক লগ আগের মতো এটা পাওয়ারে চলে যাবে, এ টু দি পাওয়ার এ সমান এটা হচ্ছে পি। তাহলে আমরা যদি লগটা উঠাই দিই তাহলে থাকবে হচ্ছে এ টু দি পাওয়ার এ সমান কে টু দি পাওয়ার পি। এবার যদি 4 নং থেকে 3 নংকে বাদ দেওয়া হয় তাহলে 3 নংয়ে আছে হচ্ছে কে ভিত্তিক লগ সি আর কে ভিত্তিক লগ এ, বিয়োগ করলে শুধু থাকবে কে ভিত্তিক লগ সি আর কে ভিত্তিক লগ এ চলে যাবে। আমরা করছি হচ্ছে 4 বিয়োগ 3, তাহলে হচ্ছে পুরো লাইনটা না লিখে কে ভিত্তিক লগ সি আর কে ভিত্তিক লগ এ যদি বাদ দিই তাহলে থাকবে শুধু কে ভিত্তিক লগ বি। কে ভিত্তিক লগ বি সমান, এখানেও পি আছে এখানেও পি আছে, এই পি কে কমন নিয়ে আর এগুলা বাদ দিয়ে দিলে তাহলে 1/c বাদ যাবে, 1/a বাদ যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে পি ইন্টু 1/b। বিটাকে যদি আমরা কোনাকুনি গুণন করি, বজ্র গুণন, তাহলে আসবে হচ্ছে বি ইন্টু কে ভিত্তিক লগ
বি টু দি পাওয়ার বি ইকুয়াল পি, বা এখান থেকে লেখা যায় হচ্ছে কে ভিত্তিক লগ বি টু দি পাওয়ার, আমরা জানি হচ্ছে এটা পাওয়ারে আসবে, বি টু দি পাওয়ার বি সমান পি। তাহলে ক্যাটা হচ্ছে পি এর ভিত্তি আকারে যাবে, আমরা জানি লগ উঠে দিলে ক্যাটা পি এর ভিত্তির নিচে যাবে, বি টু দি পাওয়ার বি সমান পাবো হচ্ছে কে টু দি পাওয়ার পি। এখানেও কে টু দি পাওয়ার পি, এখানেও কে টু দি পাওয়ার পি, এখানেও কে টু দি পাওয়ার পি। তাহলে সি টু দি পাওয়ার সি সমানও কে টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার এ সমানও কে টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার বি সমানও কে টু দি পাওয়ার পি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে সুতরাং এ টু দি পাওয়ার এ যেটা, এটা সমান যেহেতু কে টু দি পাওয়ার পি, এবার বি টু দি পাওয়ার বি যেটা ওইটার মানও কে টু দি পাওয়ার পি, আর সি টু দি পাওয়ার সি যেটা এটার মানও কে টু দি পাওয়ার পি। তাহলে এটা বুঝতে পারি হচ্ছে তিনোটা সমান, এটাই আমাদেরকে দেখাতে বলছে। এখন আমরা আরেকটা প্রবলেম দেখব। এখন আমরা এই প্রবলেমটা দেখব। এখানে তিনটা জিনিস সমান দেওয়া আছে, বলছে যে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই সমান, এটা প্রমাণ তিনোটা সমান দেখাতে হবে। তো আমরা যেহেতু তিনটা জিনিস সমান দেওয়া আছে, তাহলে আগের মতো আমরা যে কোনো কিছু একটা ধরে নিব, পি অথবা কিউ বা এম, যে কোনো কিছু একটা ধরে নিব। তাহলে আমরা লিখি হচ্ছে ধরি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, আর এটা হচ্ছে কে ভিত্তিক লগ এক্স সমান ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর একটা হচ্ছে কে ভিত্তিক লগ ওয়াই ইকুয়াল জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এটা হচ্ছে কে ভিত্তিক লগ জেড ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে এম, এটা ধরে নিলাম, বা পি ধরতে পারি বা কিউ ধরতে পারি। তাহলে এটা সমানও এম, এটা সমানও এম, এটা সমানও এম। এখন কিন্তু আমাদেরকে বলছে হচ্ছে এক্স এর পাওয়ার আনতে হবে ওয়াই, আর ওয়াই এর পাওয়ার আনতে হবে এক্স। তাহলে আমরা যেটাতে এক্স আছে, কে ভিত্তিক লগ যেগুলোতে এক্স আছে ওইটা নিব, আর কে ভিত্তিক লগ ওয়াই যেটা আছে ওইটা নিয়ে দুটোটা গুণ করে দিলে চলে আসবে। সেমভাবে এটাও তিনোটা পার্ট। তাহলে আমরা কে ভিত্তিক লগ এক্স এর সম্পর্কটা দেখি। এখান থেকে যদি আমরা দেখি লেখা যায় হচ্ছে এটা সমানও এম, বা সুতরাং কে ভিত্তিক লগ এক্স সমান আছে হচ্ছে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে এম। এখান থেকে যদি আমরা একান্তরকরণ করি, এমটা এখানে আসবে, কে ভিত্তিক লগ এক্সটা ওই পাশে যাবে। তাহলে সেমভাবে আমরা লিখতে পারি হচ্ছে যেহেতু কে ভিত্তিক লগ এক্স সমান এমটা নিচে নামবে, তাহলে এখান থেকে সরাসরি লেখা যায় হচ্ছে কে ভিত্তিক লগ এক্স ইকুয়াল এই এমটা এটার নিচে নামবে, তাহলে এম নিচে আসবে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা আসবে। অনুরূপভাবে এটার জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে এটা আসবে হচ্ছে সেমভাবে কে ভিত্তিক লগ ওয়াই ইকুয়াল আসবে হচ্ছে এম ইন্টু এটা আসবে হচ্ছে ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। সেমভাবে কে ভিত্তিক লগ জেড সমান আসবে হচ্ছে, এটা সমান আসবে হচ্ছে এম ইন্টু এম বাই এম হবে নিচে, আর এটা হবে হচ্ছে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা আসবে। তাহলে আমাদের দরকার হচ্ছে এক্স এর পাওয়ারটা দরকার হচ্ছে ওয়াই, তাহলে আমরা এটাকে ওয়াই দ্বারা গুণন করব, আর ওয়াই এর পাওয়ার দরকার হচ্ছে এক্স, তাহলে আমরা এটাকে এক্স দ্বারা গুণন করে দুটোটা যোগ করলেই গুণ আকারে আসবে এখানে। তাহলে এটাকে যদি আমরা 1 নং হিসেবে বিবেচনা করি, এটাকে যদি 2 নং দিই, আর এটাকে যদি 3 নং দিই, তাহলে একের সাথে 2 এর সম্পর্ক করব কেন? আমাদের দরকার হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে 1 নংকে যদি আমরা এক্স দ্বারা গুণন করে 2 নংকে ওয়াই দ্বারা গুণন করে যোগ করে লিখি, 2 নংকে ওয়াই দ্বারা গুণ করে যোগ করে লিখছি। অপারেশনটা হচ্ছে 1 নংকে এক্স দ্বারা গুণন করব, আর 2 নংকে ওয়াই দ্বারা, না 1 নংকে ওয়াই দ্বারা গুণন করব, আর 2 নংকে হচ্ছে এক্স দ্বারা গুণন করে যোগ করে লিখব। কারণ হচ্ছে 1 নংয়ের পাওয়ার ওয়াই, এক্স এর পাওয়ার ওয়াই, আর ওয়াই এর পাওয়ার হচ্ছে এক্স। এখন যদি আমরা এটাকে ওয়াই দ্বারা গুণন করি, তাহলে আসবে হচ্ছে ওয়াই ইন্টু কে ভিত্তিক লগ এক্স প্লাস, আর 2 নংকে যদি আমরা এক্স দ্বারা গুণন করি, এটা আসবে হচ্ছে এক্স ইন্টু কে ভিত্তিক লগ ওয়াই ইকুয়াল, এটাকে যেহেতু আমরা ওয়াই দ্বারা গুণন করছি, তাহলে এখানে আসবে হচ্ছে এম, এটাকে যেহেতু ওয়াই দ্বারা গুণন করছি, এটা আসবে হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস এখানেও এম ইন্টু এটা আসবে হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা আসবে। তাহলে
আমরা জানি হচ্ছে এটা পাওয়ারে যাবে, এখানে আসবে হচ্ছে কে ভিত্তিক লগ এক্স পাওয়ার ওয়াই প্লাস কে ভিত্তিক লগ ওয়াই পাওয়ার এক্স ইকুয়াল, এখান থেকে কমন দেয় হচ্ছে এম আর উপরে হচ্ছে এক্স ওয়াই, তাহলে এখানে থাকে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা থাকে কারণ হচ্ছে এই দুটোটা সেম, এই জন্য কমন নিলাম। তাহলে এটা আসে হচ্ছে ওয়াই ওয়াই কাটা, জেড কাটা যাবে না, এক্স এক্সে কাটা, তাহলে জেড থাকে হচ্ছে দুইটা, 2z থাকে এখানে হচ্ছে। তাহলে আমরা যদি কে ভিত্তিক লগ একটা কমন নিই তাহলে আসবে হচ্ছে এক্স এর পাওয়ার আসবে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই এর পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল জেড হচ্ছে দুইটা, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে 2xyz আর নিচে হচ্ছে এম। আমরা জানি হচ্ছে লগ যদি আমরা উঠাই দিই ক্যাটা এটার ভিত্তি আকারে চলে যাবে, তাহলে এখানে থাকে হচ্ছে সুতরাং এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে কে টু দি পাওয়ার আসবে হচ্ছে 2xyz বাই এম, এটা আসবে। এবার আমরা যদি এটা দেখি ওয়াই এর পাওয়ার আনতে হবে জেড, তাহলে 2 নংকে আমরা জেড দ্বারা গুণন করব, আর জেড এর পাওয়ার আনতে হবে ওয়াই, তাহলে 3 নংকে ওয়াই দ্বারা গুণন করে যোগ করে লিখব। তাহলে এখানে আমরা অপারেশনটা যদি করি 2 গুণন হচ্ছে জেড, এখান থেকে দেখে লিখব, প্লাস 3 গুণন ওয়াই, তাহলে অপারেশনটা আসে হচ্ছে এটাকে যদি জেড দ্বারা গুণন করি তাহলে আসবে হচ্ছে জেড ইন্টু কে ভিত্তিক লগ ওয়াই প্লাস এটাকে যদি আমরা ওয়াই দ্বারা গুণন করে লিখি তাহলে আসবে হচ্ছে ওয়াই ইন্টু কে ভিত্তিক লগ জেড ইকুয়াল, এটাকে তো জেড দ্বারা গুণন করা হয়েছে তাহলে আসবে হচ্ছে এম, আর এটা আসবে হচ্ছে ওয়াই জেড, আর উপরে হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে জেড, এটাকে গুণ করা হয়েছে ওয়াই দ্বারা, তাহলে জেড ওয়াই আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা আসবে। সেমভাবে এই ওয়াইয়ের পাওয়ারে জেড যাবে, বা লগের সূত্র থেকে কে ভিত্তিক লগ ওয়াইয়ের পাওয়ার হচ্ছে জেড প্লাস কে ভিত্তিক লগ জেডের পাওয়ার হচ্ছে ওয়াই সমান ওয়াই জেড একটা কমন যাবে, নিচে থাকবে হচ্ছে এম, আর এখানে থাকবে হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে ওয়াই ওয়াই কাটা যায়, জেডে জেডে কাটা যায়, আর থাকে হচ্ছে 2x। তাহলে এখান থেকে যদি আমরা জানি হচ্ছে কে ভিত্তিক লগ একটা কমন আকারে নেই তাহলে এটা গুণ আকারে চলে যাবে, ওয়াই জেড ইন্টু জেড ওয়াই, এটা আসবে হচ্ছে ওয়াই জেড নিচে হচ্ছে এম, আর যেহেতু এক্স দুইটা তার মানে আসবে হচ্ছে 2y ওয়াই জেড এক্স, এটাই। তাহলে এখানে ক্যাটা এটার ভিত্তি আকারে চলে যাবে লগ উঠাই দিলে, তাহলে ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল আসবে হচ্ছে কে টু দি পাওয়ার 2xyz বাই এম, এটা আসবে। সেমভাবে আমাদের দরকার হচ্ছে জেডের পাওয়ার এক্স আর এক্সের পাওয়ার হচ্ছে জেডের পাওয়ার এক্স, তাহলে 3 ইন্টু করবো হচ্ছে এক্স, 3 ইন্টু এক্স প্লাস এক্স খুঁজতে হবে, এটাকে 1 ইন্টু একের পাওয়ার আনতে হবে জেড, 1 ইন্টু জেড। তাহলে এই অপারেশনটা যদি আমরা করি 3 নং সমীকরণ হচ্ছে এটাকে এক্স দ্বারা গুণন করতে হবে, তাহলে এক্স ইন্টু কে ভিত্তিক লগ জেড প্লাস 1 নংকে জেড দ্বারা গুণন করতে হবে, তাহলে এটা আসবে হচ্ছে জেড ইন্টু কে ভিত্তিক লগ এক্স ইকুয়াল, এখানে আসবে হচ্ছে জেডের সাথে যেহেতু এক্স গুণন করছি তাহলে জেড এক্স বাই এম, আর এখানে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এখানে নিচে তো এম আছেই, আর 1 নংকে যেহেতু জেড দ্বারা গুণন করছি এখানে আসবে হচ্ছে এক্স জেড ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, বা এখানে পাওয়ারে যাবে হচ্ছে কে ভিত্তিক লগ জেডের পাওয়ার আসবে হচ্ছে এক্স প্লাস কে ভিত্তিক লগ এক্সের পাওয়ার হচ্ছে জেড, এখানে জেড এক্স বাই এম কমন যাবে, দোনো জায়গায় মিল, তাহলে জেড এক্স বাই এম এটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা আসবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি এক্স এক্সে কাটা, জেডে কাটা, তাহলে এখানে যদি আমরা কে ভিত্তিক লগ একটা কমন নিই তাহলে আসবে হচ্ছে জেড পাওয়ার এক্স ইন্টু এক্স পাওয়ার জেড ইকুয়াল, এটা আসবে হচ্ছে যেহেতু ওয়াই দুইটা তাহলে আসবে হচ্ছে 2xyz বাই এম, কে ভিত্তিক লগ
থেকে লগটা যদি উঠে দিতে হয় তাহলে যে ভিত্তিটা ওইটা অপর পাশে গিয়ে এটার ভিত্তি হয়ে যাবে। এটা আমরা প্রথম পর্বে দেখেছি। এটা হচ্ছে z টু দি পাওয়ার x আর x টু দি পাওয়ার z ইকুয়াল টু হবে k টু দি পাওয়ার 2xyz/m। তাহলে আমরা দেখতেছি হচ্ছে এই জিনিসটা সমানও k টু দি পাওয়ার 2xyz/m, আবার এটা সমানও k টু দি পাওয়ার 2xyz/m, আবার এটা সমানও k টু দি পাওয়ার 2xyz/m। তাহলে আমরা যদি সবগুলোর মান যদি এটা হয় তাহলে তিনোটা জিনিস সমান লিখতে পারি। সুতরাং আমরা এখানে লিখতে পারি হচ্ছে তাহলে এটা সমান x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x, এটা সমান এটা, আবার এটাও সমান। তাহলে এটা লিখতে পারি y টু দি পাওয়ার z ইন্টু z টু দি পাওয়ার y সমান z টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার z। এটাই প্রমাণ করতে দিছে, তাহলে এটাই প্রমাণিত। এখন আমরা আরেকটা ম্যাথ দেখব। এখন আমরা 12 নম্বর প্রবলেমের কিছু অঙ্ক দেখব। এখানে 8 আর 9 নম্বর যে প্রবলেমটা, 8 নম্বর যে প্রবলেমগুলো, এটা ছিল হচ্ছে y সমান 3 টু দি পাওয়ার x। আমরা দ্বিতীয় বা তৃতীয় পর্বে এই ধরনের লেখচিত্র নিয়ে আলোচনা করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে 2 টু দি পাওয়ার x যদি পারা হয় 3 টু দি পাওয়ার xও সেম। তাহলে 8-এর প্রবলেমগুলো সেম নিয়মে করা যাবে। 9 নাম্বার হচ্ছে শুধুমাত্র বিপরীত ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে বলছে, ডোমেন রেঞ্জ। এখন 9 নাম্বারের প্রবলেমগুলোর মধ্যে শুধুমাত্র বিপরীত ফাংশন নিয়ে প্রবলেম। বিপরীত ফাংশন যদি দেখানো হয় তাহলে লেখচিত্রগুলো আগের মতোই। 9 নাম্বারের প্রবলেমগুলোতে হচ্ছে এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে y সমান 1 মাইনাস 2 টু দি পাওয়ার x, এই প্রবলেমটা দেওয়া আছে। এটার লেখচিত্র তো তৃতীয় পর্বে আলোচনা করা হয়েছে এগুলার, আর শুধুমাত্র বিপরীত ফাংশন। তো বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য আমরা একটা সহজ পদ্ধতি দেখব। এটা প্রথমে আমরা বিপরীত ফাংশন বলতে যদি f অফ x থাকে, এটার বিপরীত ফাংশন বুঝে হচ্ছে f ইনভার্স x। এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি নির্ণয় করতে হয় আমাদেরকে সহজ একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, যে একদম সহজ একটা প্রসিডিউর। এটা হচ্ছে প্রথমেই আমরা ধরি যেহেতু y কে লেখা যায় হচ্ছে এটা সমান সেমভাবে লেখা যায় হচ্ছে f অফ x লেখা যায়। তো আমরা প্রথমে ধরে নিব হচ্ছে বিপরীত ফাংশনটা যেটা, এটা সমান ধরে নিব a, সরাসরি ধরে নিব। বিপরীত ফাংশন বললেই ধরি f ইনভার্স x সমান a। বা এবার যদি আমরা এটাকে লিখি, এভাবে লেখা যায় x সমান f অফ a লেখা যায়। তাহলে এবার যদি আমরা লিখি হচ্ছে যে ছিল হচ্ছে f অফ x সমান 1 মাইনাস 2 টু দি পাওয়ার x, চলকটা ছিল হচ্ছে x। এখন যেহেতু a আসছে তাহলে x সমান লেখা যায় হচ্ছে x এর জায়গায় যদি a বসাই তাহলে এটা আসবে হচ্ছে f অফ x ছিল, এটা সমান ছিল হচ্ছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার x। f অফ a সমান আসবে হচ্ছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার a। তাহলে f অফ a সমান আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার a। বা এখন আমাদের টার্গেট হচ্ছে মেন যে f ইনভার্স x আনা। f ইনভার্স x হচ্ছে এই ফাংশনের বিপরীত ফাংশন। তাহলে f ইনভার্স x আনতে হলে আমাদেরকে অবশ্যই একটা জায়গায় a নিয়ে আসতে হবে, কারণ আমরা a সমান ধরে নিয়েছিলাম এটা। তাহলে a এর বদলে যদি আমরা মানটা বসাই দিই তাহলে এটা আসবে f ইনভার্স x। তো এখান থেকে আমরা যদি দেখি যে এটা আসে হচ্ছে x সমান 1 মাইনাস 2 টু দি পাওয়ার a। এখন আমাদেরকে আনতে হবে আসলে এর মানটা, কিভাবে আসে এটা নিয়ে আসতে হবে, কারণ এর মান আনলে আমরা লিখতে পারবো হচ্ছে এটা সমান f ইনভার্স x। এখন যদি আমরা দেখি যে 2 টু দি পাওয়ার এটাকে এই পাশে নিয়ে আসলে 2 টু দি পাওয়ার a সমান আসবে হচ্ছে 1 মাইনাস x। এখন এর তো পাওয়ারে আছে, এটা যদি আমাদেরকে পাওয়ার থেকে নিচে আনতে হয় তাহলে উভয় পক্ষে দুই ভিত্তিক লগ নিতে হবে। উভয় পক্ষে থেকে যদি আমি দুই ভিত্তিক লগ নিই তাহলে এটা আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার a, উভয় পক্ষে নিতে হবে লগটা দুই ভিত্তিক লগ, এটা আসবে হচ্ছে 1 মাইনাস x। তাহলে আমরা জানি হচ্ছে দুই ভিত্তিক লগ 2 টু দি পাওয়ার a, 2 ভিত্তিক লগ 2 টু দিলে এখানে পাবো হচ্ছে মডুলাস অফ -1 এখানে বসালে, তাহলে এটাও আসছে হচ্ছে -1 প্লাস মডুলাস অফ -1 এর মান আমরা জানি হচ্ছে 1, এটা আসবে হচ্ছে 0। তাহলে -1 বসালেও পাচ্ছি হচ্ছে 0। এরপরে যদি আমরা 0 বসাই তাহলেও পাবো হচ্ছে 0 প্লাস মডুলাস অফ 0, এটা হচ্ছে 0। তাহলে 0 বসালেও 0। এরপরে যদি আমরা 1 বসাই, x এর মান যদি 1 বসাই তাহলে y এর মান পাবো 1 প্লাস মডুলাস অফ 1, দ্যাট মিনস হচ্ছে 2। এরপরে যদি আমরা 2 বসাই, y এর মান পাবো হচ্ছে এখানে 2, এখানে 2 আসবে হচ্ছে 4। এখন আমরা যদি দেখি যে x এর মান
এক্স এর মান -2 থেকে 2 পর্যন্ত নিলাম। এই -2 আর 1 এর মাঝামাঝি আরও অসংখ্য মান আছে। -2 আর -1 এর মাঝামাঝি অসংখ্য মান। আমি যদি আরও একটা মান নিই -0.5, তাহলে এটা আসবে হচ্ছে, এখানে যদি বসাই তাহলেও 0 আসবে। যদি -0.5টা এক্স এর জায়গায় বসাই, প্লাস মডুলাস অফ -0.5, এটা আসবে হচ্ছে -0.5, এটা হচ্ছে 0.5 প্লাস এটা দূরত্ব, যেহেতু এটা পজিটিভ আসবে, তাহলে এটা মান আসে 0। এবার এখানে যদি আমরা 0 এর পরের মানগুলো বসাই, যেমন 0.1, 0.2, তাহলে এটা 0 আর 2 এর মাঝামাঝি আসবে। আর এখানে যদি আমি 1 এর বড় মান, 2 এর ছোট মান বসাই, এটা 2 আর 4 এর মাঝামাঝি মান আসবে। তার মানে হচ্ছে এটার বাইরে যাবে না, 0 আর 4 এর বাইরে যাবে না, মানে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত সকল মান হবে y এর, কিন্তু এটার বাইরে আর যাবে না। সব মান বসালেই 0 থেকে 4 এর মাঝামাঝি মান আসবে। এখন যদি আমরা লেখচিত্রে দেখি মানগুলা, x এর মান যখন 0, y এর মান তখন 0। এখানে যদি আমরা 1 2 3 4 এই বিন্দুগুলা নিই, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখন x এর মান যখন 0, y এর মানও তখন 0, এটা বিন্দুটা এখানে। এরপরে হচ্ছে x এর মান যখন -1, y এর মান তখন 0, এটা এখানে। x এর মান যখন -2, y এর মান 0, তখন এখানে। x এর মান যখন 1, y এর মান তখন 2, এটা হচ্ছে এখানে। x এর মান যখন 2, y এর মান হচ্ছে 4। এখানে অসংখ্য মান ছিল, এগুলা এই মানগুলা যদি আমি বসাতাম তাহলে দশমিকে আসতো, ঝামেলা, এই জন্য আমি মানগুলা পূর্ণ মান বসাই মানটা নিয়ে নিয়েছি। এটা আসবে হচ্ছে, লেখচিত্রটা আসবে হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এই 4 পর্যন্ত। কারণ হচ্ছে এটা লিমিট দিয়ে দিছে, এক্স এর মান 2 এর বাইরে যেতে পারবে না, তার মানে হচ্ছে y এর মানটাও লিমিট হয়ে গিয়েছে। এখানে আর তীর চিহ্ন দেওয়া যাবে না, তার মানে হচ্ছে এখানে সীমাবদ্ধ। এখন যদি আমরা ডোমেন দেখি, ডোমেনটা আমরা বলছি হচ্ছে এক্স এর মান। এক্স এর কি মান নেওয়া যায়? -2 থেকে শুরু করে 2 পর্যন্ত, তাহলে ডোমেন আসবে -2 থেকে শুরু করে 2 পর্যন্ত। আর রেঞ্জ হচ্ছে y এর মানগুলা, y এর মান নেওয়া যায় হচ্ছে 2 থেকে শুরু করে 4 পর্যন্ত, তাহলে 2, আসবে হচ্ছে 4। এটাই হচ্ছে ডোমেন রেঞ্জ। এখন আমরা এটার বইয়ের আর একটা প্রবলেম দেখবো, এটা হচ্ছে ঘ নাম্বার প্রবলেমটা, 12 এর ঘ। এটা হচ্ছে ঘ নাম্বার। এটা হচ্ছে f of x সমান দেওয়া আছে হচ্ছে, বলতেছে যে হচ্ছে মডুলাস অফ এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল 0, আর একটা হচ্ছে 0 হবে যখন এক্স সমান 0। এটা এফ অফ এক্স এর দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এটাতে বলতেছে যে এক্স এর মান কখনো 0 হতে পারবে না, আর একটাতে বলতেছে যে যখন এক্স এর মান যখন 0 হবে, দোনোটাই এফ অফ এক্স নির্দেশ করতেছে। এটা বলতেছে যে এক্স এর মান যখন 0 হবে তখন এফ অফ এক্স এর মান 0, আর উপরেরটাতে বলতেছে যে এক্স এর মান 0 হতে পারবে না, এটাতে মান বসাতে হবে। এখন যদি দোনোটা মিলেই হচ্ছে এফ অফ এক্স, তাহলে আমাদেরকে মূলত প্রশ্নটা জিজ্ঞাসা করছে হচ্ছে পুরো ফাংশনের ডোমেন রেঞ্জ কত। পুরো ফাংশনে যদি ডোমেন রেঞ্জ বের করতে হয়, প্রথম থেকে যদি এই ফাংশনে 0 বসানো হয়, তাহলে একটা মান 0 অলরেডি আছে, তাহলে এক্স এর মান 0 হবে, 0 একটা আছে, আবার এটাতে কি নাই, 0 নাই। তার মানে হচ্ছে এটাতে যেহেতু 0 হয়, পুরো ফাংশনে যখন আমরা ডোমেন বের করব তখন কিন্তু পুরো ফাংশনের বের করছি, এটার জন্য কিন্তু 0 হবে না আর এটার জন্য 0 হবে। তাহলে দুটোটা যদি আমরা অ্যাড করি তাহলে পুরো ফাংশনের ডোমেন পাবো, তাহলে এটাতে 0 হবে না আর এটাতে 0 ছাড়া সব হবে, তাহলে ডোমেনটা হবে সকল রিয়েল নাম্বার। এখন যদি আমরা পুরো ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করি, প্রথম কাজ হচ্ছে এক্স এর মান কি হবে আর এক্স এর মান কি হবে না। সরাসরি এই ফাংশনের দুইটা রূপ আছে, একটা হচ্ছে উপরেরটা আর একটা হচ্ছে নিচেরটা, দুটোটা মিলেই এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সকে যদি আমরা এক্স ওয়াই চিন্তা করি আর এক্স এর বিভিন্ন মান বসাবো, তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই এর মান। তাহলে প্রথমেই আমরা জানি হচ্ছে একটা জিনিস ফিক্সড করে দিয়েছে যে এই যে ফাংশনটা, এটার মান এক্স সমান যদি 0 হয় তাহলে পুরো ফাংশনটার মান আসবে হচ্ছে 0, তাহলে আমরা 0 বসালে 0 পাই। আর এখানে যদি আমরা দেখি যে এক্স এর মান 0 হতে পারবে না, বাকিগুলো হতে পারবে, আমরা বের করছি হচ্ছে পুরো ফাংশনের মানটা, কারণ এখানে পুরো ফাংশনের এই ডোমেন রেঞ্জে বের করতে দিয়েছে। আর এক্স এর মান যদি আমি 1 বসাই, এখানে উপরেও 1 নিচেও 1, তার মানে হচ্ছে এক্স এর মান বসালে আসবে হচ্ছে 1। এক্স এর মান যদি আমি 2 বসাই, তাহলে উপরেও 2, উপরে যদি আমি 2 বসাই নিচেও 2, এক্স এর মান আসবে হচ্ছে পুরো ওয়াই এর মান আসবে হচ্ছে 1, কারণ হচ্ছে যে এক্স এর মান যদি আমি 2 বসাই মডুলাস অফ 2/2, এটা আসবে হচ্ছে 1। এরপরে যদি আমি যতগুলাই বসাই, এক্স এর মান যদি 3 বসাই, ওয়াই এর মান আসবে হচ্ছে 1।
এভাবে যত যেতে 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 যদি ইনফিনিটির দিকেও যায় তাহলে এটা আসবে হচ্ছে 1ই থাকবে, সব সময় চিরকাল 1ই থাকবে। এক্সের মান সামনের দিকে গেলে এটা চিরকাল 1ই থাকবে। এখন যদি আমি নেগেটিভ মান নিই, এক্সের মান যদি আমি -1 নিই তাহলে আসবে হচ্ছে মডুলাস অফ -1 আর নিচে হচ্ছে -1। এই মডুলাস অফ -1 এর মান জানি আমরা হচ্ছে 1 আর নিচে হচ্ছে -1, এটা কাটাকাটি করলে আসে হচ্ছে -1, তাহলে হচ্ছে -1। এখন আমার কথা হচ্ছে যে 2 আর 3 এর মাঝেও যদি আমি কোনো মান নিতাম এক্স এর, 2 আর 3 এর মাঝে যদি মান নিই 2.5, তাহলে উপরেও বসালাম নিচেও বসালাম তাও 1 থাকবে। এই 1টার মানে এই যে y এর মানটা ধনাত্মক মানগুলা বসালে চিরকাল 1ই থাকবে। এই ফাংশানে ধনাত্মক মানগুলা বসালে চিরকাল 1। এখন ঋণাত্মক মান যেটাই বসাই না কেন, এটা যদি -2 বসাই এটা থাকবে হচ্ছে -1। যত দিকে যাই ঋণাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত গেলেও এটা থাকবে হচ্ছে -1। তার মানে এখান থেকে আমরা বুঝলাম হচ্ছে লেখচিত্রটা যদি আমরা অঙ্কন করি, লেখচিত্রটা আসবে হচ্ছে এরকম এরকম একটা লেখচিত্র আগেও আলোচনা করা হয়েছে যে এটা হচ্ছে মূল বিন্দু, আর এক্স এর মান যখন 0, ওয়াই এর মান তখন 0, একটা বিন্দু এখানে পেলাম। আর বলতেছে যে এক্স এর মান এখানে এটার জন্য যদি আমি বসাই, এক্স এর মান যখন 1, ওয়াই এর মান তখন 1, তাহলে এখান থেকে যদি আমরা নির্ধারণ করি এটা 1 2 3 4 5 বিন্দু, এক্স এর মান যখন 1, ওয়াই এর মানও 1, এখানে 1 2 3 4 5, আর এখানে হচ্ছে 1 2 3 4 5। তো এটা লেখচিত্র হয়ে গেছে যে 0 যখন এক্স এর মান 0, ওয়াই এর মান তখন 0। এখন যদি আমরা দেখি যে এক্স এর মান যদি আমি 0 আর 1 এর মাঝামাঝি নিতাম, 0.5 নিতাম, তাহলে ওয়াই এর মান পাইতাম হচ্ছে 1। কিভাবে? মডুলাস অফ 0.5 বাই 0.5 কাটাকাটি করলে আসে 1। তাহলে এক্স এর মান 0.5 কোথায়? এখানে। তার ওয়াই যদি আমি এখানে দিই, এক্স এর মান 0.5 হচ্ছে এখানে আর ওয়াই এর মান 1 হচ্ছে এখানে, তাহলে আমি লেখচিত্রটা পাচ্ছি হচ্ছে এখান থেকে। কিন্তু এখানে এক্স এর মান 0 নিতে পারবো না, এক্স এর মান 0 নেওয়া যাবে না, 0 থেকে বাইরে নিতে হবে। তাহলে এই ঘরটা আমি খালি রাখবো, কারণ হচ্ছে এক্স এর মান 0 হবে না, 0 থেকে বাইরের মানগুলো হবে। এখানে নিলেও ওয়াই এর মান 1, এখানে নিলেও ওয়াই এর মান 1, এখানে নিলেও ওয়াই এর মান 1, চিরকাল ওয়াই এর মান 1ই থাকছে। 2 নিলেও ওয়াই এর মান 1, 3 নিলেও ওয়াই এর মান 1, 4 নিলেও ওয়াই এর মান 1। তার মানে হচ্ছে লেখচিত্রটা আসলে এইদিকে যাচ্ছে। এবার যদি আমি নেগেটিভ মানের দেখি, এখানে কিন্তু 0 আর -1 এর মধ্যেও যদি আমি এক্স এর মান নিই, ওয়াই এর মানটা চিরকাল -1ই থাকবে। তাহলে এই আমি এখানে যদি এই এক্স এর মান 0 নিতে পারবো না এই ফাংশনের জন্য, কিন্তু আগেরটাতে 0 আছে, তাহলে এই এখানে হচ্ছে এক্স এর মান মাইনাস মানটা -0.5 -0.6, এরপরে হচ্ছে এটা হচ্ছে -1। এটা যতই বসাই না কেন ওয়াই এর মান এখানেই থাকবে, 1 1 1 এভাবে যাবে। তাহলে লেখচিত্রটা হচ্ছে এরকম এদিকে যাবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে এটার লেখচিত্র হচ্ছে এরকম। তাহলে এখানে যদি আমরা ডোমেন রেঞ্জ নির্ধারণ করি, ডোমেনটা আসবে হচ্ছে যে এক্স এর মান যে কোনো মান নেওয়া যাচ্ছে, এই ফাংশানে 0 নেওয়া যায় আর এই ফাংশানে 0 নেওয়া যায় না, তাহলে পুরো ফাংশনটাতে আসলে সবগুলাই নেওয়া যাচ্ছে। আমাদেরকে পুরো ফাংশনের ডোমেন বের করতে দিয়েছে। তার মানে হচ্ছে ডোমেন সমান আসবে হচ্ছে সকল রিয়েল নাম্বার, বা এটাকে লেখা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -∞, আর ওয়াই এর মান হচ্ছে যেগুলা ওয়াই এর মান সংজ্ঞায়িত, এখানে আমরা ওয়াই এর মান পাই হচ্ছে শুধুমাত্র 3টা মান, এর বাইরে কোনো মান আসে না। এখানে বসালে ওয়াই এর আর কোনো মান আসে না। এই উপরের ফাংশনের জন্য এই উপরের যে সংখ্যাটা মডুলাস অফ এক্স বাই এক্স, এটার জন্য ওয়াই এর মান শুধুমাত্র 1 আর -1 আসে, আর নিচে 0। তার মানে হচ্ছে পুরো ফাংশনের জন্য আমরা 3টা মানই পাই। তাহলে রেঞ্জ সমান যদি আলাদা আলাদা মান হয়, তাহলে রেঞ্জ বের করার সময় আমরা জানি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, কারণ যেহেতু এগুলা আলাদা মান, কারণ -1 থেকে সরাসরি 1 পর্যন্ত মানগুলা সবগুলো হয় না, শুধুমাত্র -1 0 1 হবে, ওইগুলাই রেঞ্জ নামে পরিচিত হবে, -1 0 1। এটাই তো এই অধ্যায়ে লগারিদমের এই আলোচনাগুলাই ছিল।